গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরা খুব ভালো আছো। পয়না প্রোগ্রাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফ্রেন্ডস, এখন বাজে সকাল 7:30, ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর আমি চলে এসেছি রান্না করতে, কারণ মায়ের শরীরটা খারাপ, মা রান্না করতে পারেনি, সেই জন্য আমি রান্না করতে চলে এসেছি। আর কিছু রান্না করছি দেখো, এখানে মাছ ভাজা হচ্ছে, মাছের মাথাটা ভাজছি, আর একটা মাছ আছে, আর এখানে মাছ ভাজা সব হয়ে গেছে। আর এখানে গাজর আলু ভাজবো। আর এখানে দেখো আমার মেয়ে গাজরটা নিয়ে কী করে হাত দিয়ে মাখছে। খাস না, কাঁচা গাজর খাস না। সকালে এখনও চা খাইনি, ও এই করছে। আর এখানে আছে দেখো কলা, কলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করব, আর গাজর আলু ভাজা করব। আমার রান্না প্রায় হয়ে গেছে, দেখো এদিকে গাজর আলু ভাজা হয়ে গেছে, আর মাছের ঝোলটা ফুটছে, নামিয়ে নেব। আর এদিকে ডিম সিদ্ধও হয়ে গেছে, আর ভাত অনেকক্ষণ আগে হয়ে গেছে, ভাত আমি উবুর করে দিয়েছি। এবার মাছের ঝোলটা নামিয়ে নিলে হয়ে যাবে। আমার বিছনা তোলা হয়নি, কারণ ছেলে এইমাত্র ঘুম থেকে উঠলো। দেখো ও উঠে বিছনায় কিভাবে বসে আছে। বাবাই আবার হাসছে। এবারে বিছনা তুলবো, তুলে ওদের দুই ভাই বোনকে একসঙ্গে খাওয়াবো, কারণ একসঙ্গে না খাওয়ালে একে খাওয়ালে ওকে হয় না, ওকে খাওয়ালে ওকে হয় না, ওই জন্য একসঙ্গে খাওয়াতে যাবো। বাবা ওঠো ওঠো ওঠো, এসো। মোটামুটি ওদিকের কাজ সেরে ফেলেছি, মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি, ছেলেরও রেডি করে দিয়েছি, বাবার সঙ্গে চলে গেছে ও। আর মাকে স্নান করিয়ে দিয়েছি, মা বসে আছে ঘরে। আর আমি চলে এসেছি বাসন মাজতে। দেখো এদিকে অনেকগুলো বাসনও পড়েছে, আর এদিকে এক বালতি জামা প্যান্ট নিয়ে বসে পড়েছি। আমার মেয়ের এই একটা প্যান্ট নিয়ে এসেছি, তো এগুলো করে নিই, করে স্নান করে নেব। দেখো বসে পড়েছি, আমি ভাত বেড়ে বসে আছি। আর তোমাদের দাদাভাই আর মেয়ে উপরের ঘরে গেছে, আর মেয়ে আসছে ছুটে, ওর ভাত মাখা আছে। দেখো বিট আর আলু, এই গাজর আলু ভাজা দিয়ে মেখে দিয়েছি ভাত। এটা তো ওখানে বস। আর তোমাদের দাদাভাই উপরে আছে, নে 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 বস। আমি ওদের জন্য বসেছিলাম। কি খাচ্ছ? একটা একটা করে মুখে দাও, একটা করে মুখে দাও। ছেলে আর মেয়ে বসে বসে কুরকুরে খাচ্ছে, দাদু কুরকুরে নিয়ে এসছে তাই খাচ্ছে। আর এখন আমি যাবো একটু রুটি আর তরকারি করবো, মামনি খাবে। মামনি আজকে কালকে উপোস করেছিল শিবরাত্রে, তো ভাত খাবে না, চতুর্দশী না ছাড়ার জন্য ভাত খাবে না, সেই জন্য মা একটু আলু তরকারি খাবে, মার জন্য একটু আলু তরকারি করবো। আর মামনি তো রুটি খাবে, একসঙ্গে করে নেব। ভাইকে দেখ, আমি রুটি করতে যাবো। দেখো মেয়ে চলে গেল ভাইকে না দেখে। তুই বসে বসে খা বাবা। তো বন্ধুরা, তোমাদেরকে আমি সকালে বলেছিলাম যে মায়ের শরীরটা খারাপ, তো খারাপ বলতে ভীষণই খারাপ। মা চেহারা দেখে বুঝতে পারছি যে মার শরীরটা কতটা খারাপ। 2 দিন বারাসাত হসপিটালে ভর্তি ছিল, তারপরে ছুটি করে বাড়ি আনা হয়েছে।
তো একা একা উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা ছিল না, সব কিছু করে দিতে হতো, উঠে যে বসবে সে ক্ষমতাও ছিল না। আর খাওয়া দাওয়া তো একদমই করছে না, এখনও কমই খাচ্ছে, আর সব কিছুই মাকে করে দেওয়া হয়। আর এখনও পর্যন্ত মা ঠিক করে খাওয়া দাওয়া করছে না। আর মাঝে মাঝে বসে মানে বসে থাকার পর হঠাৎ হঠাৎ কাঁপ আসছে এখনও। তো ওই ঘর থেকে এই ঘরে ধরে আনার মতো করে আনতে হয়, একা একা ওই ঘর থেকে এই ঘরে আসতে পারে না। তো দেখো মার চেহারাটা কী অবস্থা হয়েছে, আগে কী ছিল আর এখন কি হয়েছে। শরীরটা খুব খারাপ, আজ বেশ অনেক দিনই শরীরটা অসুস্থ রয়েছে, কিছুতেই ঠিকঠাকভাবে সারছে না। মানে ওষুধ খাচ্ছে, ভালো ডাক্তার দেখানো হচ্ছে, পার্সোনালভাবে আমরা ডাক্তার দেখিয়েছি, কিন্তু হয়তো কিছুটা ভালো হচ্ছে আবার খারাপ হচ্ছে, এরকম হচ্ছে। তো কেন হচ্ছে জানি না, আবার সামনের সপ্তাহের দিকে ডাক্তার দেখানো মানে যাওয়ার কথা আছে। তো আস্তে আস্তে ঠিক হবে, তাই তো। দেখো মামনিকে খেতে দিয়ে দিয়েছি, 8:30 বাজতে যায়। তো মামনি তো সারাদিন কিছু খায়নি, খিদেও পেয়েছে, তাই রুটি আর সাদা আলু তরকারি করেছিলাম। আর কালকে কালকে ভাত খাবে না বলো, কালকে অবশ্য কালকেও ভাত খাবে না, 3 দিন ভাত খাবে না। বাবা আমরা হলে মরে যেতাম। আর ছেলেকে খাওয়াতে যাব, ভাবলাম মামনিকে খেতে দিয়ে যায়, ছেলেকে খাওয়াতে তো অনেক টাইম লাগবে, মানে 8:30 বাজে, 9:30টার উপরে হয়ে যাবে ছেলেকে খাওয়াতে। আর মামনির খিদেও পেয়েছে, তাই ভাবলাম মামনিকে খেতে দিয়ে যায়। আর আমার রান্না টান্না সব হয়ে গেছে, আলুর তরকারি করেছে, গরম ভাত করেছি, আর সকালে তরকারি একটু আছে, আর একটু ডিম ভাজবো, আর মামনির জন্য রুটি তৈরি করেছি। মামনি খেয়ে শুয়ে পড়ুক, আমাদের খেতে অনেক দেরি হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই আমার সঙ্গে থেকো, আমাকে অনেক অনেক সাপোর্ট করো, তোমরা ভালো থেকো। গুড নাইট।